বাংলাদেশে আগ্রাসী হিন্দুত্ববাদ চর্চা করার জন্য একটা সংগঠন আছে, ওই সংগঠনটা আপনারা সবাই চেনেন না। আগ্রাসী হিন্দুত্ববাদ দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য হিন্দুদের মধ্যে একটা সংগঠন আছে, ওই সংগঠনটার নাম হলো ইসকন। এই ইসকন ষড়যন্ত্রের আরেক নাম। কয়েকদিনের আগের ঘটনা, গাজীপুরের টঙ্গী 47 নম্বর ওয়ার্ডের টিএনটি জামে মসজিদ, টিএনটি কলোনির জামে মসজিদের খতিব মাওলানা মুহিবুল্লাহ আল মাদানী ইসকনের একটা মিশন বাংলাদেশের মধ্যে রয়েছে, ভাগওয়া লাভ ট্রাপ। তাদের এই দ্বিতীয় মিশন সম্পর্কে কথা বলেছে। তাদের এই মিশনের মুখোশ উন্মোচন করার কারণে মাওলানা মুহিবুল্লাহ আল মাদানীকে প্রথমে হুমকি দেওয়া হয়েছে চিঠির মাধ্যমে, এরপরে তার পরিবারকে হুমকি দেওয়া হয়েছে। পরের দিন সকালবেলায় শনিবার যখন উনি হাঁটতে বের হয়েছিলেন তখন তাকে গুম করা হয়েছে। গুম করে তাকে একদম নিরুদ্দেশ করে ফেলা হয়েছে। গত 23-25 বৃহস্পতিবার পঞ্চগড় থানার হেলিপ্যাড বাজার এলাকার কাছে গাছের সাথে শেষ প্রহারে তাকে বেঁধে রাখা অবস্থায়, অচেতন অবস্থায় তাকে পাওয়া গিয়েছে। ইসকনের বাংলাদেশের উদ্দেশ্য হলো একটা আগ্রাসী মনোভাব বাংলাদেশের মধ্যে তৈরি করে বাংলাদেশের মুসলমানদের ধর্মীয় সংস্কৃতিকে নষ্ট করে দেওয়া, বাংলাদেশের তরুণীদেরকে নষ্ট করে দেওয়া, সর্বশেষ রাম লক্ষ্মণের রাজ্য কায়েম করে বাংলাদেশকে ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্যে পরিণত করাই হলো ইসকনের বাংলাদেশের মূল উদ্দেশ্য। আমাদের সুসম্পর্ক বজায় থাকবে, আমাদের সহাবস্থান বজায় থাকবে, কিন্তু কেউ যদি আগ্রাসনের চোখ নিয়ে যদি মুসলমানদের দিকে তাকায়, এর উত্তর মুসলমানরা নমনীয়ভাবে দেবে না। আগ্রাসনের পরিবর্তে মুসলমান তাদের চোখ উপড়ে ফেলবে। আমি এই কথা বলার কারণে মিডিয়ায় চলে যাবে, অথবা হয়তোবা আমার প্রতিও হুমকি দুমকে আসবে, কিন্তু আমি এটাও চিন্তা করেছি যে আল্লাহর কথা, যে আল্লাহর নবীর কথার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছি। এই আল্লাহর নবীর কথা বলার জন্য ফ্যাসিস্টের 17 বছরে একদিনের জন্য, 1 মিনিটের জন্য যেমন কোনো ভয় পাই নাই। আল্লাহ তো এখন মুক্তি করে দিয়েছে, আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়ে দেব, কিন্তু কোনো সত্য কথা বলার পিছনে ভয় করা চলবে না। আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে 1450 বছর আগে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ 1450 বছর আগে কোরআনে হাকিমের মধ্যে জানায়া দেন, মুসলমানরা অবশ্যই তাদের সব থেকে বড় শত্রু, জাত শত্রু হিসাবে দেখতে পারবে ইহুদি এবং মূর্তি পূজক মুশরিকদেরকে। আল্লাহ বলেন অবশ্যই তোমরা মানে মুসলমানেরা ভবিষ্যতে দেখতে পাবে তোমাদের জাত শত্রু হলো 2 শত্রু। এক শত্রুর নাম হলো ইহুদি, আর এক শত্রুর নাম হলো মুশরিকরা। সেই ইতিহাসের শুরু থেকে আজও পর্যন্ত ইহুদি এবং মুশরিকরা হলো মুসলমানের সব থেকে বড় শত্রু। চলুন ইতিহাসের পাতার থেকে আপনাদের একটু ঘোরায় নিয়ে আসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে ইসলামের দাওয়াত শুরু করলেন, আর কেউ নেই, শুধু আল্লাহ নবী শুরু করছেন। আস্তে আস্তে মক্কার কিছু মানুষ যখন ইসলামের দীক্ষিত হলো, কাফেরদের জানাজানি হয়ে গেল, মক্কার মুশরিকরা তখন মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার চালানো শুরু করলো। নির্যাতনের সমস্ত সীমা যখন তারা অতিক্রম করলো, আল্লাহ নবী তখন সাহাবাদেরকে বললেন, ও সাহাবীরা রে, মক্কার এই জমিন এখন তোমাদের জন্য নিরাপদ নয়। মক্কার এই জমিনে তোমাদের আর থাকার কোনো উপায় নাই।
ও ভাইরা, তোমরা এখন মক্কার জমিনকে ত্যাগ করে হাবশায় হিজরত করে চলে যাও। মুসলমানরা প্রথমে 14 জন অথবা 16 জন হিজরত করে হাবশায় চলে গেলেন। হাবশার বাদশা নাজ্জাশী বা আসহিমা মুসলমানদের খুবই সমাদর করলেন, যত্র করলেন। রাষ্ট্রীয় মেহমান হিসাবে মুসলমানদের থাকার জন্য অনুমতি দিয়ে দিলেন। মক্কার মুশরিকরা যখন জানল মুসলমানদের একটা দল হিজরত করে হাবশায় চলে গিয়েছে, তখন মক্কার মুশরিকরা ষড়যন্ত্রের ফন্দি আটল। তারা একটা প্রতিনিধি দলকে বাদশা নাজ্জাশীর কাছে পাঠিয়ে দিল, যাও সেখান থেকে মুসলমানদেরকে ফিরিয়ে আনো, যেন মুসলমানদের উপর নির্যাতনটা আরো ভালো করে চালানো যায়। এই প্রতিনিধি দল বাদশা নাজ্জাশীর কাছে যেয়ে বলল, বাদশা নামদার, আপনার সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক রয়েছে, আপনার সাথে আমার সুসম্পর্ক রয়েছে। আমাদের দেশের কিছু রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্র অবমাননা করে আপনার রাজ্যে পালিয়ে এসেছে, এই সমস্ত লোকদেরকে আমাদের হাতে সুপর্দ করে দিন, আর আমাদের এই উপটৌখন পুরস্কারকে আপনি গ্রহণ করুন। বাদশা নাজ্জাশী বললেন, তোমাদের এক পক্ষের কথা শুনে আমি কোনো সিদ্ধান্ত নিব না। মুসলমানদের প্রতিনিধি দলকে বাদশা নাজ্জাশী ডাকলেন। রাজদরবারে দুই পক্ষের মুখোমুখি বৈঠক। মুসলমানদের মধ্যে জাফর ইবনে আবি তালেব একটা ভাষণ দিলেন। জাফর ইবনে আবি তালেবের ওই ভাষণটা শোনার পর বাদশা নাজ্জাশীর চোখ দিয়ে দর দর করে করে পানি পড়ে। বাদশা নাজ্জাশী ইসলামের সৌন্দর্য শুনে মুগ্ধ হয়ে গেলেন। বাদশা নাজ্জাশী মনে মনে বললেন, এই তো সেই ধর্মের কথা, যে ধর্মের কথাটা আমি তাওরাত এবং ইনজিলের মধ্যে পড়েছিলাম। বাদশা নাজ্জাশী বললেন, তোমরা যারা মুসলমানদেরকে নিয়ে যাওয়ার জন্য এসেছ, এখনই আমার দেশ ত্যাগ করে তোমরা চলে যাও। আর মুসলমানদেরকে বললেন, তোমাদের যতদিন ইচ্ছা তোমরা হাবশার মধ্যে থাকো, তোমাদের সিকিউরিটি দেওয়ার, নিরাপত্তার দায়িত্ব আমি বাদশা নাজ্জাশী নিজেই গ্রহণ করলাম। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার বোঝানোর উদ্দেশ্য এটা যে মক্কা ভূমিতে মুসলমানরা মুশরিকদের নির্যাতন নিষ্পীড়নে অতিষ্ঠ হয়ে যখন একটু নিরাপদ আশ্রয়ের জন্য নিজের ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিয়ে এক ভিন্ন দেশে যে আশ্রয় গ্রহণ করলেন, এরপরেও মুশরিকদের ষড়যন্ত্র থেমে থাকেনি। সেখান থেকে মুসলমানদেরকে আবার ফিরিয়ে এনে, বিদেশ থেকে মুসলমানদেরকে ফিরিয়ে এনে মুসলমানদের উপর নির্যাতনের চক্রান্ত যারা করেছিল, তাদের পরিচয় হলো হিন্দু, তাদের পরিচয় হলো মুশরিক। আমার প্রিয় মুসলমান ভাইরা, শুরু থেকেই ওই মুশরিকরা মুসলমানের জাত শত্রু। এ তো 1450 বছরের আগের একটা উদাহরণ দিলাম, সম্প্রতিকালের বাংলাদেশের একটা উদাহরণ জেনে নেন। 2024 সালে 18 এপ্রিল ফরিদপুরের মধুখালী উপজেলা পঞ্চপল্লী ইউনিয়ন পূজা চলতেছিল। হঠাৎ করে ওই পূজার সময় 7 জন যুবককে এলাকা থেকে ধরে আনা হলো। 7 জন যুবককে এলাকা থেকে ধরে এনে মন্দিরের সাথে বেঁধে রাখা হলো এবং তাদেরকে মূর্তি ভাঙ্গার অপবাদ দিয়ে ওই 7 জন যুবককে প্রথমে পর্যাপ্ত পরিমাণ লাঠিপিটা করা হলো। লাঠিপিটা করতে করতে যখন তারা ক্লান্ত হয়ে গেল, তখন এই উগ্র হিন্দুরা ওই 7 জন যুবকের উপর ছুরিকাঘাত শুরু করলো। এমনভাবে নির্যাতন করেছিল,
নির্যাতনের কারণে জায়গায় দুইজন মুসলমান, দুইজন যুবক জায়গায় শাহাদাত বরণ করেন। দুইজন যুবক সাথে সাথে ইন্তেকাল করেন। ওই দুইজন যুবকের একজনের নাম হলো আশরাফুল, বয়স 21 বছর, আর একজনের নাম হলো আরশাদুল, বয়স 15 বছর। ওই দুইজন আবার দুজনই কোরআনে কারীমের হাফেজ। দুইজনের উপর নির্যাতন করে জায়গায় হত্যা করা হলো। আর তিনজনের উপর এমন নির্যাতন করা হয়েছিল, উপজেলা হাসপাতালে তাদের ভর্তি করতে হয়েছিল, 30 দিন পরে সুস্থ হয়েছিল। আর দুইজনকে মধুখালী উপজেলা হাসপাতালে কয়েকদিন চিকিৎসা নেওয়ার পরে সুস্থ হয়ে যায়। ও মুসলমান, আমি বলতে চাচ্ছিলাম, ওই উগ্র হিন্দুরা 1450 বছর আগে মুসলমানদের যেমন শত্রু ছিল, তাদের শত্রুতার মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। 2025 সালেও একই রকম তারা মুসলমানের শত্রু, কোনো পরিবর্তন আসে নাই। আমার প্রিয় মুসলমান ভাইরা, মুসলমানরা তো তাদেরকে মায়ের কোলে সন্তানকে রাখার মতো আদর যত্নে আমাদের দেশে রাখে, কিন্তু তারা ঠিকই মুসলমানদের উপর শত্রুতা পোষণ করে, গোপনে গোপনে প্ল্যান প্রোগ্রাম করতে থাকে। তাদের আগ্রাসী চিন্তা ভাবনা বাস্তবায়নের জন্য নীল নকশা তারা 24 ঘন্টা আঁকতে থাকে। একমাত্র মুসলমানরা তাদের ইসলামী শিক্ষাটার কারণে তাদেরকে যত্ন করে, তাদেরকে ভালো রাখে। কিন্তু আমরা যদি একটু পার্শ্ববর্তী দেশের দিকে লক্ষ্য করি, যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, মুসলমানরা সংখ্যালঘু, সেখানে যেয়ে দেখেন স্পষ্টভাবে হাজার হাজার মসজিদকে তারা ভেঙে দিচ্ছে, শত শত মাদ্রাসাকে তারা গুড়িয়ে দিচ্ছে, মুসলমান যুবকদেরকে ডেকে ডেকে নিয়ে প্রকাশ্য ময়দানে হত্যা করছে, গুম খুন করছে। মুসলমানরা সেখানে মোটেও ভালো নেই। তাদের মসজিদ মাদ্রাসা তো গিয়েছে, এখন তারা চিন্তায় আছে নিজেদের ভিটাটা থাকে কিনা। এটা হলো পাশের দেশের হিন্দুদের চরিত্র, এটাই প্রকৃত চরিত্র। বাংলাদেশেও এটাই তাদের চরিত্র। কিন্তু যেহেতু দেশের মধ্যে তাদের অস্ত্রশস্ত্র কম আছে, শক্তিমত্তা কম রয়েছে, এজন্য মুসলমানদের উপরে ওপরে ওপরে ভালোবাসা দেখায়। এটা হলো নাটক আর সিনেমার ডায়লগ। মূলত তাদের অন্তরের মধ্যে সেই সন্ত্রাসী আগ্রাসী মনোভাব তারা লালন করে, যেটা পাশের দেশের হিন্দুরা লালন করে থাকে। আমি প্রমাণ দেখাইতে পারবো, প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না। সম্মানিত মুসলমান ভাইরা, বাংলাদেশে আগ্রাসী হিন্দুত্ববাদ চর্চা করার জন্য একটা সংগঠন আছে। ওই সংগঠনটা আপনারা সবাই চেনেন না। আগ্রাসী হিন্দুত্ববাদ দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য হিন্দুদের মধ্যে একটা সংগঠন আছে। ওই সংগঠনটার নাম হলো ইসকন। এই ইসকন ষড়যন্ত্রের আরেক নাম। এই ইসকন কিন্তু ভারতে তৈরি হয়নি। 2013 সালের 1966 সালের 13ই এপ্রিল নিউ ইয়র্ক একটা মন্দির থেকে এই ইসকনের কমিটির প্রথম ঘোষণা দেওয়া হয়। ইসকন, ISKCON, ইসকন এর এই সংক্ষিপ্ত নামটার পূর্ণাঙ্গ রূপ হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসানশন। এই কৃষ্ণ কনসানশন এর একটা লক্ষ্য আছে। এই লক্ষ্য নিয়ে হিন্দুদের এই ইসকন, এই সংগঠনটি করা হয়। এদের মূল লক্ষ্য কাগজে কলমে যেটা দেখা যায়, গ্লোবাল সাইট, ইন্টারন্যাশনাল গ্লোবাল সাইট, উইকিপিডিয়া ঘাটলে দেখা যায় এদের মূল লক্ষ্য হলো সাধুবাদের চর্চা করা। কিন্তু যখন গোপনে গোপনে এদের পেজ, এদের ওয়েবসাইট, এদের আইডিগুলো আপনি বিশ্লেষণ করবেন, লক্ষ্য করবেন, গবেষণা করবেন, আপনার যদি সামান্যতম বুদ্ধি থাকে তাহলে এই কথা বুঝতে আপনার মোটেও কষ্ট হবে না যে
ইসকনের বাংলাদেশের উদ্দেশ্য হলো একটা আগ্রাসী মনোভাব বাংলাদেশের মধ্যে তৈরি করে বাংলাদেশের মুসলমানদের ধর্মীয় সংস্কৃতিকে নষ্ট করে দেওয়া, বাংলাদেশের তরুণ তরুণীদেরকে নষ্ট করে দেওয়া, সর্বশেষ রাম লক্ষ্মণের রাজ্য কায়েম করে বাংলাদেশকে ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্যে পরিণত করাই হলো ইসকনের বাংলাদেশের মূল উদ্দেশ্য। আমার প্রিয় মুসলমান ভাইরা, এই সংগঠন যখন প্রথম প্রকাশ পায়, সাধুবাদের স্লোগান নিয়ে এই সংগঠন যখন প্রকাশ পায়, প্রথমে অনেকেই এই সংগঠনটারে বাহবা দিয়েছিল। পৃথিবীর অনেক রাষ্ট্রের মধ্যে এদের কার্যক্রম ছিল, চীনে এদের কার্যক্রম ছিল, রাশিয়া সিঙ্গাপুরে কার্যক্রম ছিল, কিন্তু কয়েক বছর যেতে না যেতেই বিশ্বের ইন্টেলিজেন্স গোয়েন্দা সংস্থাগুলোর কাছে যখন এদের মুখোশ উন্মোচন হয়ে যায়, এই গোয়েন্দা সংস্থাগুলো যখন দেখতে পারে ইসকনের সদস্যরা শিশু ধর্ষণ করে, ইসকনের সদস্যরা ছোট ছোট বাচ্চাদেরকে তাদের আশ্রমে নিয়ে তাদেরকে বলৎকার করে, ইসকনের সদস্যরা আগ্রাসী মনোভাব পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে, যখন এই গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এই কথাগুলো অতি স্পষ্ট হয়ে যায়, তখন চীন, রাশিয়া, সিঙ্গাপুর, আরবের হাজার হাজার দেশের মধ্যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয়। ইসকনের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে চীনের মধ্যে, রাশিয়ার মধ্যে, সিঙ্গাপুরে, অথচ এই দেশগুলোতে একসময় একদম ভালোভাবে পরিপূর্ণভাবে ইসকনের কার্যক্রম চলতো। কেন? রাশিয়ার কোন জিনিসের অভাব আছে, চীনের কোন জিনিসের অভাব আছে যে তারা এরকম একটা ছোট্ট সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে? কারণ তাদের গোয়েন্দা সংস্থাগুলো বুঝতে পেরেছে ইসকন নামের এই সংগঠনটা দেশের জন্য মারাত্মক একটা ভাইরাস, ইসকন নামক এই সংগঠনটা সার্বভৌমত্বের জন্য মারাত্মক একটা ভাইরাস, এই ভাইরাসে সার্বভৌমত্ব নষ্ট হতে পারে। এজন্য তারা আগে ভাগেই কোনো সময় না নিয়ে, দুধ কলা না দিয়ে, কোনো আপোষ না করে সাথে সাথেই তাদের দেশগুলোর মধ্যে এই সন্ত্রাসী সংগঠনের জঙ্গিবাদী কার্যক্রমকে তারা নিষিদ্ধ ঘোষণা করেছে। আমার প্রিয় মুসলমান ভাইরা, আসুন আমি বাংলাদেশে ইসকনের কার্যক্রম কি কি কাজ তারা করে এটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমার প্রিয় মুসলমান ভাইরা, বাংলাদেশে ইসকনের সব থেকে বড় লক্ষ্য হলো সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভেঙে দেওয়া, নষ্ট করে দেওয়া। এটা ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা রয়ের একটা ট্রাম্প কার্ড। এরা ব্যবহার করে ইসকনকে, তলে তলে এরা বাংলাদেশকে ইন্ডিয়ার অঙ্গরাজ্য বানানোর জন্য চেষ্টা করে। এর জন্য তারা প্রতিনিয়ত প্রতি সপ্তাহের প্রতিদিনের মিশন তারা প্রতিদিন বাস্তবায়ন করে। তারা এই ইসকনের বিভিন্ন সদস্যরা প্রশিক্ষিত হয়ে হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে এবং এই দাঙ্গা তারা নিজেই বাঁধায়, নিজেই নিভায়, আর বিদেশকে এটা দেখায় যে বাংলাদেশে মুসলমানদের হাতে হিন্দুরা নিরাপদ নয়, বাংলাদেশের মুসলমানদের হাতে সংখ্যালঘু ধর্মগোষ্ঠীরা নিরাপদ নয়। এই ধারাবাহিকতায় 2014 সালের স্বামীবাগে তারা তারাবির নামাজে বাধা দেয়। তারাবির নামাজে বাধা দিলে ইসকন সদস্য আর মুসলমানদের মধ্যে দ্বন্দ্বে 20-এর অধিক মুসলমানরা আহত হয়। 2016 সালে ইসকন মন্দির থেকে, সিলেটের ইসকন মন্দির থেকে পাশের একটা মসজিদের মুসল্লিদের উপর গুলিবর্ষণের ভিডিও প্রকাশ করা হয় এবং সেই জোরে সিলেটে হিন্দু মুসলিম দাঙ্গা তারা লাগাতে সফলভাবে সক্ষম হয় এবং মুসলমান ও হিন্দুদের মধ্যে প্রচুর পরিমাণে রক্তক্ষয় হয় এবং অনেক মুসলমান আহত হয়। 2016 সালে ইসকনের বিরুদ্ধে সিলেটের একজন ইমাম একটা পোস্ট করেছিল ইসকনের মুখোশ উন্মোচন করে দিয়ে। তাদের মুখোশ উন্মোচন করে দেওয়ার কারণে ওই ইমামকে গুম করে ওই ইমামকে খুন করেছিল ইসকনের সদস্যরা। আমার প্রিয় মুসলমান ভাইরা, 2016 সাল আর 14 সালে যাওয়ার দরকার নেই, কয়েক দিনের আগের ঘটনা।
গাজীপুরের টঙ্গী 47 নম্বর ওয়ার্ডের টিএনটি জামে মসজিদ, টিএনটি কলোনির জামে মসজিদের খতিব মাওলানা মহিবুল্লাহ আল মাদানী ইসকনের একটা মিশন বাংলাদেশের মধ্যে রয়েছে, ভাগওয়া লাভ ট্রাপ। তাদের এই দ্বিতীয় মিশন সম্পর্কে কথা বলেছে। তাদের এই মিশনের মুখোশ উন্মোচন করার কারণে মাওলানা মহিবুল্লাহ আল মাদানীকে প্রথমে হুমকি দেওয়া হয়েছে চিঠির মাধ্যমে, এরপরে তার পরিবারকে হুমকি দেওয়া হয়েছে। পরের দিন সকালবেলায় শনিবার যখন উনি হাঁটতে বের হয়েছিলেন তখন তাকে গুম করা হয়েছে, গুম করে তাকে একদম নিরুদ্দেশ করে ফেলা হয়েছে। গত 23-25 বৃহস্পতিবার পঞ্চগড় থানার হেলিপ্যাড বাজার এলাকার কাছে গাছের সাথে শেষ প্রহারে তাকে বেঁধে রাখা অবস্থায়, অচেতন অবস্থায় তাকে পাওয়া গিয়েছে। আমার প্রিয় মুসলমান ভাইরা, আছেন কোথায়? বাংলাদেশে 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়তেছেন, আবার মাঝে মাঝে জিকির আজকারের বৈঠকও হচ্ছে, আবার মাঝে মাঝে কোরআন তেলাওয়াত হচ্ছে, মনে করতেছেন আমরা খুব ভালো আছি, খুব ভালো চলতেছি। কিন্তু বিশ্বাস করেন আমার মুসলমান ভাইরা, মুসলমানদের তলা শূন্য হয়ে যাচ্ছে। ওই পোকার মতো মুসলমানদেরকে নিচের দিক থেকে খেয়ে ফেলা হচ্ছে এবং চতুর্দিক থেকে মুসলমানদেরকে চেপে ধরার জন্য যাবতীয় ষড়যন্ত্র ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা রব তারা প্রস্তুত করে ফেলেছে। আমার প্রিয় মুসলমান ভাইরা, তারা হিন্দু মুসলিমের দাঙ্গাকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের হিন্দুদের মনের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে, না বাংলাদেশের মধ্যে মুসলমানরাই আমাদের জন্য নিরাপদ, মুসলমানরা আমাদের মন্দির পাহারা দেয়, মুসলমানরা আমাদের জানমাল পাহারা দেয়, কোন শত্রুর হাত থেকে মুসলমানরা আমাদের রক্ষা করে, আমাদের ঘর বাড়ি মুসলমানরা রক্ষা করে। ইসলামের পুরো করে দিয়েছে যেন মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে যেন দারুণভাবে কথা বলা শুরু করে দেয়, আর হিন্দুরা যেন মুসলমানদের ব্যাপারে আগ্রাসী হয়ে যায়, হিন্দু মুসলিমের জন্য একটা দ্বন্দ্ব লেগে যায়, আর এই দ্বন্দ্বের কারণে সব কিছু যেন ছিন্ন ভিন্ন হয়ে যায়। হিন্দুরা যেন আবার আগের মতো এটা বুঝে নেয় যে মুসলমানরা আমাদের বন্ধু না, মুসলমানরা আমাদের শত্রু। আমার প্রিয় মুসলমান ভাইরা, শিরিকের সাথে মুসলমানদের কোনো প্রকারের কোনো সম্পর্ক নেই, উপরের কোনো সম্পর্ক নেই, নিচেরও কোনো সম্পর্ক নেই। মুসলমানদের সব থেকে বড় শত্রুর নাম হলো শিরিক। মুসলমানের অন্তরের সব থেকে বড় ব্যাধির নাম হলো শিরিক। মুসলমান কোনো শিরিক করতেও পারে না, মুসলমান কোনো শিরিকের কাজে সহযোগিতাও করতে পারে না। ও আল্লাহর গোলাম, ও মুসলমান, এই কথার এইটা অর্থ কিন্তু এটা না মসজিদ থেকে বের হয়েই লাঠি সোঁটা নিয়ে হিন্দুদের উপর আক্রমণ করব, হিন্দুর মন্দিরকে ভেঙে দেব, হিন্দু যেখানে পাবো সেখানে মার লাগাবো, এর অর্থ কিন্তু এটা না। কারণ আল্লাহ বলেন ইহুদি খ্রিস্টান মুসলমানের ব্যাপারে সব থেকে বড় শত্রুতা লালন করে, ওরা সব থেকে বড় শত্রু। কিন্তু মুসলমানরা হিন্দুর জন্য বড় শত্রু নয়, খ্রিস্টানের জন্য বড় শত্রু নয়, বৌদ্ধের জন্য বড় শত্রু নয়। মুসলমানের ছায়াতলে যে আসবে, কোরআনের ছায়াতলে যে আসবে, মুসলমানরা অবশ্যই অবশ্যই সবার জন্য প্রকৃত বন্ধু। মুসলমান ওরা শত্রুতা লালন করলে মুসলমানরা ওদের প্রকৃত বন্ধু। এজন্য আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো আমাদের পোশাক পরিচ্ছদ, কথাবার্তা সব কিছুর মধ্যে ইসলামের কৃষ্টি কালচার থাকতে হবে, যেন বোঝা যায় মুসলমানরা দিন যত যায় মুসলমানদের ধর্ম মানার আগ্রহ তত বেড়ে যায়। মুসলমানরা আগে সুন্নতি পোশাক পরতো না, এখন থেকে সুন্নতি পোশাক পরবে। মুসলমান দাড়ি রাখতো না, মুসলমান দাড়ি রাখবে। মুসলমান কথাবার্তা ঠিক বলতো না, মুসলমান এখন ঠিকঠাক কথাবার্তা বলবে, যা বলবে তাই করবে। মুসলমানের মধ্যে কোনো টেন্ডারবাজ চাঁদাবাজ থাকবে না, মুসলমানদের মধ্যে কোনো অন্যায় দুর্নীতি থাকবে না। এটা যদি মুসলমান করতে পারে, ওরা তাকায় তাকায় দেখবে আর আফসোস করবে আমরা
টাকা ব্যয় করলাম, লক্ষ লক্ষ বিলিয়ন ডলারের ফান্ড ব্যয় করলাম মুসলমানদের ধ্বংস করার জন্য, লক্ষ লক্ষ টাকা ব্যয় করলাম মুসলমান যুবকদেরকে কোরআন থেকে সরানোর জন্য, লক্ষ লক্ষ অর্থ ব্যয় করলাম মুসলমান আল্লাহর বান্দাবান্দিদেরকে দ্বীনের থেকে সরানোর জন্য, কিন্তু কোনো লাভ তো হলো না। দিন যত যায় মুসলমানের মধ্যে মুসলমানের চেতনা তত বেড়ে যায়। ওরে আল্লাহর গোলাম বিশ্বাস করেন, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, রব্বে কাবার কসম করে বলে যায়, মুসলমানরা যদি এমন করতে পারে দিন দিন মুসলমানদের মধ্যে মুসলমানদের চেতনা বৃদ্ধি পাবে। বিশ্বাস করেন ওদের সমস্ত প্ল্যান প্রোগ্রাম গুছাইয়া লেজ গুটিয়ে পালাতে তারা বাধ্য হয়ে যাবে। ওরা যখন দেখবে কোনো কিছুতে তো কাজ হচ্ছে না, তখন চিন্তা করবে যা করছি সব ফাও, এখন তো লেজ গুটিয়ে পালানো ছাড়া কোনো পথ নেই। ও আল্লাহর গোলাম, ও মুসলমান, মাথার মধ্যে একটা কথা রাখতে হবে। আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সাথে যার ভাব, কিয়ামতের ময়দানে তার লাইন সেইটা হয়ে যাবে। চুলের ক্ষেত্রে তোমার পছন্দ হয় মেসি নেইমার, বিশ্বাস করো ময়দানে মাহশারে তুমি যে দেখবা তোমার সামনে মেসি নেইমার। রাজনীতির ক্ষেত্রে তোমার পছন্দ হয় মোদি ট্রাম্প, বিশ্বাস করো ময়দানে মাহশারে যখন উঠবা দেখবা তোমার সামনে মোদি ট্রাম্প। তুমি চুলের ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে যারে পছন্দ করবা তুমি তার লাইনে থাকবা। ওরে আল্লাহর গোলাম, তোমার লাইনটা যদি মোহাম্মদের লাইন না হয়, তোমার লাইনটা যদি আবু বকরের লাইন না হয়, তোমার লাইনটা যদি ওমরের লাইন না হয়, তোমার লাইনটা যদি ওই ওসমান আলীর লাইন না হয়, তোমার এই 60 বছরের জিন্দেগির কোনো মূল্য নেই। আল্লাহর কসম, ওই দিন আল্লাহ তোমারে ধরবেন, আল্লাহ তোমারে পাকড়াও করবেন, শিকলের মধ্যে আবদ্ধ করবেন, গলার মধ্যে বেড়ি লাগাইবেন, আর ওই হামান কামানের পিছনে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কারে ফলো করবা? মডেল বানাবা কারে? আইডল বানাবা কারে? মোদিরে বানাবা, ট্রাম্পের বানাবা, শেখ হাসিনারে বানাবা, না কারে বানাবা? নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে তোমার জীবনের প্রত্যেকটা সেক্টরের আইডল বানাবে? সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, কারণ তোমার জান্নাতে তুমি যাবে, তোমার হিসাব তোমাকেই দিতে হবে, আর কেউ তোমার হিসাব দিয়ে দেবে না, তোমাকেই দিতে হবে, সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। ও আল্লাহর গোলাম, বাংলাদেশের মধ্যে 1 নম্বর ইসকনের টার্গেট হলো বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতিকে নষ্ট করে দেওয়া। 2 নম্বর ইসকনের 2 নম্বর মিশন হলো ভাগওয়া লাভট্রা। আমার প্রিয় মুসলমান ভাইরা, এই জিনিসটা খুব ভালো করে বুঝবেন। এইটার মুখোশ উন্মোচন করার কারণে মহিবুল্লাহ আল মাদানিকে গুম করে দেওয়া হয়েছে। আমার এটা মনে মনে আমি ভাবতেছিলাম, আমি এই কথা বলার কারণে মিডিয়ায় চলে যাবে, অথবা হয়তোবা আমার প্রতিও হুমকি দুমকে আসবে, কিন্তু আমি এটাও চিন্তা করেছি যে আল্লাহর কথা, যে আল্লাহর নবীর কথার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছি। এই আল্লাহর নবীর কথা বলার জন্য ফ্যাসিস্টের 17 বছরে 1 দিনের জন্য, 1 মিনিটের জন্য যেমন কোনো ভয় পাই নাই, আল্লাহ তো এখন মুক্তি করে দিয়েছে। আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়ে দেব, কিন্তু কোনো সত্য কথা বলার পিছনে ভয় করা চলবে না। ভাগওয়া লাভট্রা, এটা ইসকনের সব থেকে বড় মিশন। ভাগওয়া অর্থ হলো গেরুয়া পোশাক, আর লাভট্রা অর্থ হলো প্রেমের প্রতারণা। ভাগওয়া লাভট্রা হলো গেরুয়া পোশাকের প্রেমের প্রতারণা। এটা ইসকনের একটা মিশন। সোশ্যাল মিডিয়ার সাথে যাদের সম্পর্ক নেই তাদের বুঝাইতে কষ্ট হয়ে যাবে। আমার প্রিয় মুসলমান ভাইরা, এই মিশনের জন্য, এই মিশন বাস্তবায়ন করার জন্য ইসকনের হাজার হাজার প্রশিক্ষিত ট্রেনিং প্রাপ্ত বাহিনী আছে। তারা সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে থাকে, আবার সরাসরি কাজ করে থাকে। কয়েকটা স্টেপে, কয়েকটা পদ্ধতিতে এরা তাদের মিশনকে বাস্তবায়ন করে। 1 নম্বর, এরা মানুষের কাছে সাধু সাজে। বিভিন্ন পেজ খুলে মেয়েদের
পেজে এরা ইনভাইট পাঠায়, তাদের কাছে নিজেকে একজন আল্লাহওয়ালা বুজুর্গ পরহেজগার, একজন সাধু, একজন আদর্শবান যুবক হিসাবে তারা প্রথমে পেশ করে। আস্তে আস্তে করে করে মেয়েদের, মুসলিম তরুণদের ভালোবাসা, আকর্ষণ এরা অর্জন করার জন্য চেষ্টা করে, বিশ্বাস অর্জন করে, উপটৌকন পাঠায়, হাদিয়া পাঠায়, মোবাইল কিনে দেয়, কানের দুল কিনে দেয়, ফিতা কিনে দেয়, জুতা কিনে দেয়, মার্কেটে নিয়ে ঘোরে। এরপরে প্রেমের ফাঁদ এরা পাতে, প্রেমে আস্তে আস্তে মজায় ফেলে। মেয়েরা যদি একজনের প্রতি একবার মন দিয়ে ফেলে তো তখন তার ফিরে আসতে কষ্ট হয়ে যায়। প্রেমে একদম মজায় ফেলে, প্রেমে যখন ওই তরুণী একদম মজে যায় তখন সে তার আসল রূপটা প্রকাশ করে। সে তখন প্রকাশ করে, তুমি তো আমারে ভালোবাসো, কিন্তু কি করবা বলো, আমি তো একজন হিন্দু যুবক, আমি তো মুসলমান না হইলে তো তুমি বিয়ে করবা না, আমাদের মিলন হবে না, আমি তো হিন্দু, কি করব বলো। এবার দুজনের মধ্যে কথাবার্তা চলতে থাকে। এক পর্যায়ে সে ওই মেয়েটাকে হিন্দু বানানোর প্রস্তাব দেয়, হিন্দু হয়ে যায়। হিন্দু হয়ে যাওয়ার পরেই আসল খেলাটা শুরু হয়। 2-4 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 1 বছর, 2 বছর এভাবে তারা মুসলিম তরুণীদেরকে ব্যবহার করে। 1 সন্তান, 2 সন্তান, 3 সন্তানের জননী যখন হয়ে যায় তখন যারও সন্তান পয়দা হয়ে যায়, নষ্ট সন্তান পয়দা হয়ে যায়, তখন অবহেলার শিকার করে এই মুসলিম তরুণীকে ছেড়ে দেওয়া হয়, নতুবা তারে হত্যা করা হয়। তাদের এই মিশনে তার এত পরিমাণ সাকসেস, সম্প্রতি জরিপ বের হয়েছে 2024 সাল থেকে 25 সাল পর্যন্ত তারা 1000 তরুণীকে ধর্মান্তরিত করতে সক্ষম হয়েছে এবং 1000 তরুণীকে তারা হিন্দু বানিয়ে তাদের বিবাহ করে সন্তান জন্ম দিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছে, পরিত্যক্ত করেছে, তাদের জীবনগুলোকে নষ্ট করে দিয়েছে। আমার প্রিয় মুসলমান ভাইরা, আপনার মেয়েটা বাড়ি থেকে বোরকা পরে হাই স্কুলে যাওয়ার জন্য বের হয়ে যায়, কার কাছে যায়?